একদিন দেখি আমার ধরে বলে কারিমুল্লাহ বিড়ি খাওয়া দোয়া বলতে পারবি কি নাম পাতি ছুঁচো বুঝতে পেরেছো কি খাওয়া দোয়া জিজ্ঞেস করতে আরে আমার দোয়া বলবো সারা তো 14 গোষ্ঠীর চোখ নীল হয়ে যাবে আমি বলি ভাই আমি যেদিন মাদ্রাসা এই যে প্রথম আমার ওই দোয়াটা শিখিয়ে দিস বলে তাই নাকি আরে হ্যাঁ সব তো চোখ বুল হয়ে যাবে বলে কি আরে বিড়ি ধরা আগে বলবি আল্লাহুম্মা মারতাম ও চোখ বুলু হয়ে গেছে মাদ্রাসার ছেলেরা মা আমার গর্ভে ধারিনি মা আমার রক্ত খরলের পেটে ধরা নারী ছেড়া মা যে মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছে আমার মা আমার মুখে এক টুকরো হাসি ফোটাবার জন্য তার 10 হাতে শাড়ি রক্তের বন্যা বইয়েছে আমার প্রসবিনী মা আমাকে প্রসব করে আমার মায়ের ফুল পড়েনি 2 থেকে 3 মিনিট পরে আমার মা মারা গিয়েছিল কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি এখানে আলেম উলামারা বসে আছেন বিশ্বনবী হাবিবুল্লাহ বলেছে এই রকম অনাথদের মাথায় যারা হাত বুলায় তারা জানা আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো আমি কালিমুল্লাহ যা আপনাদের সামনে বসে ওয়াজ করছি আমি এই রকম কোন না কোন মাদ্রাসার ফসল আমি একজন মা হারা অনাথ এই গভীর রাতে এতগুলো লোকের ভিতরে একটা কোন সোনার আব্বা সোনার ভাই 5000 2000 1000 কিচ্ছু বলবো না 500 টাকা নবী বলেছে যারা ইতিমদের হাতে হাত দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতে হাত দিল এখানে এরকম কোন সোনার আব্বা আছো সোনার ভাই আছো সোনার যুবক ছেলে আছো আমি মাহারাওয়ালা ছেলে আমার হাতে মসুয়া করে একটা 500 টাকার নোট আমার হাতে দেবে এতগুলো লোকের সামনে এই গভীর রাতে আল্লাহর দুয়ারে দোকানে হাত তুলে দোয়া করব আমার নবী বলেছে অনাথের দোয়া কবুল হয় ইতিমদের দোয়া কবুল হয় আমি মা হারাওয়ালা যার বিশ্বাস হবে নবীর উপরে ইসলামের উপরে কোরআনের উপরে এই রকম যদি কোনো সোনার আব্বা থাকো 500 টাকা আমার হাতে হাত দিয়ে আলহামদুলিল্লাহ আমি জানি এখানে ইমানদার আছে কি নাম ভাই কুতুবউদ্দিন দেখো প্রসবিনী মা নাম রেখেছে কুতুবউদ্দিন এদের দিল আলাদা কোনটা আলাদা ফেফটা আলাদা লকডাউনের বাজার এরা মনে মনে করতেছে শয়তান বলতে দিন নেই ও বলে শয়তানের মুখে দুটোর বাড়ি মারে নবীর থেকে বড় কেউ আছে এদের আবার জিজ্ঞেস করবেন এরা বলবে আমার নবীর জন্য জীবন দেবো তো জীবন দিতে হবে 500 টাকা দেবে আপনি দে 500 টাকা বাহ আলহামদুলিল্লাহ কি নাম বাবু তোমার কি নাম তোমার আব্বা মারা গেছে আহা জালালম শেখ আদরের বাপ মরে গেছে আয় আব্বা বিশ্বাস করুন যার বাপ নেই যার মা নেই একটা জিনিস আমি মুসলমানদের আমি ওয়াজ করতে করতে নিজেকে কন্ট্রোল করতে পারি না এই কারণে বিশ্ব নবী বলেছে তোমার বাপ হলো তোমার জন্য জিন্দা কাবা আর মা হলো মদিনা আর মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে লে যায় আরে কোথায় জান্নাত খুঁজতে যাও কোথায় মক্কা মদিনা খুঁজতে যাও নিজের ঘরে মক্কা মদিনা জান্নাত বসানো আছে আমার জালালম ভাই বাপের নামে 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ আমি মাহারা ছেলে দোয়া করছি ওর বাপের আযাবুল কবরটা মাফ করে কবরগুলো নূরুন আলা নূর করে কবরটা বেহেশতের বাগান বানিয়ে দাও একবার ফ্রি পয়সায় আমিন বলা যাবে আর একটু জোরে আমিন বলা যাবে দেখেছেন এখানকার ইমানের পাওয়ার আলাদা কি নাম ভাই বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি কবুল করো আল্লাহ তুমি রহমান আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান আর খোদাটাকে তুমি বলতে তাড়াতাড়ি দয়া করে দিও খোদা হিরো হোন্ডা গাড়ি বল আল্লাহুম্মা আমিন আল্লাহ চারটে বড় ফেরেশতা চারটে বড় সাহাবা চারটে বড় আসমানি কিতাব 4 নম্বরে কোন সোনার আব্বা আছো 500 টাকা দেবে আয় আব্বা আল্লাহ রুজি রোজগারে বরকত দেবে আল্লাহ ক্ষেত খামারে বরকত দেবে আল্লাহ ব্যবসা বাণিজ্যতে বরকত দেবে আমার কোন সোনামণি মা বোন আছো আমি এতিম বাচ্চা আমার হাতে হাত দিয়ে নবীর ঘর মাদ্রাসার জন্য 500 টাকা দেবে কোন সোনার মা আছো এবার ভুলে যাচ্ছ না এই চাইরোলা আরে কথা বল ভেটা মোর আসো ভাগ্যবতী মা গো তুমি ও গো
নামাতে মায়েরা আহারে সোনারে আম্মা কোথা বসেছিল তাই তো আঁচল হতে খুলে 500 টাকা দিল আঁচলে বেরোবে যত ছেলে মেয়ে তার আল্লাহ ওয়ালা হবে কোটাপতি চমৎকার বলেন আল্লাহুম্মা আমিন। 4 জন হয়ে গেছে 5 ওয়াক্ত নামাজ। এই দেখো ইমানদার কার বলে দেখো এখানে এত ইমানদার জানলে আমি মুফতি সাহেবের আরো 2 বছর আগে বলতাম যে হুজুর আমার নিয়ে চলে। কি নাম বাবু? হ্যাঁ শাহ আলম গাজী। এই মজলিসে ছিল খোদা শাহ আলম গাজী নাম মনোবাঞ্ছনা পূর্ণ তার কর রহমান যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর রহ রহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে উঠাইয়া নিয়ে খোদা দানের ওসিলাতে আমিন আমিন আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন নারাই বলবে। আর একজন যদি বা 500 টাকা দেন এমন একটা হাদিস বলবো চোখ নীল হয়ে যাবে ফেরেশতারা অবাক হয়ে যাবে এই হাদিস পেলো কোথায় রে বাবা। আর একজন 500 টাকা দেবেন কোন সোনার আব্বা সোনার ভাই আমি জানি এখানে ইমানদার আছে একটু চাদর মাদর ঝেড়ে দেখো এই বাবা কত দুয়া দাও এই সরে দাও জিবরাইল আসতে সরে আয় চুরি করছি আমি মনে করি 500 টাকা দিয়ে আসতে যে আল্লাহু আকবার। ভাগবতী মা গো তুমি ও মা আমিনা ও মা তোমার দুলাল হয় না তুলনা ও মা তোমার দুলাল পায়ের ছোঁয়ায় কাবা ধন্য হয়ে যায় 18,000 মখলুকাত যার তাজিমে ঝুঁকে যায়। আর একজন 500 টাকা হবে না তাহলে আমরা ফের ওয়াজ চালু করব আগুনে বক্তব্য চালু হবে আর একজন 500 টাকা আবা একটু পকেটটা টিপে দেখ না বাপ সোনার বাপ। এই দেখো যে গ্রামে আপা যে গ্রামে যেদিন জলসা হয় না গ্রামের লোকেরা ওয়াজ শোনে না ওরা বলে আমরা তো ওয়াজ দিছি আর যে কুটুমগুলো আসে জলসার দিন আল্লাহর কি রে বাপ জম্মের খাওয়া খেয়ে ঘর দখল করে ঘুমোচ্ছে বাড়িওয়ালা রাত 12টার সময় ঘরে গেলে চোখ নীল হয়ে গেল ও খোদা 5 কিলো গোস্ত উড়ে গেল সে চাই যাক ওটার দিক থেকে দেখেন মাথা খারাপ হয়ে গেল। তার মানে কি বলেন দিন জুতো নয় জুতো বুঝলে খেয়ে কাপের ঘর দখল করে শুয়ে হয়ে এ বাড়িওয়ালা কি করেছে জলসা এসে মন খারাপ করে বসে মুখ বাংলায় 5 বৈশাখী আম ইংরাজি 9 হিন্দি 7 মোলসা বলতে বলো সুবহানাল্লাহ এর এগে মেগে বলো সুবহান মোল্লা কথা বুঝে যাচ্ছে না তো গ্রামের লোকেরা ওয়াজ শোনে না আর আমাদের মেহমানরা জন যুবক যুবতীরা আমার 9টার সময় দিলে বুঝতে পারতেন শুধু আগুন জ্বলতো ওরা জব্দ হয়ে ঘরে গেছে আল্লাহর কি দেবা সব ফোন নাম্বার নিয়ে ঘুরতে কার ফোন নাম্বার দেবো কার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো কার কার আপনার সর্বনাশ করবো কার খেলুন যাদের বলার দেখা করবো আচ্ছা 500 টাকা দেবে এই তো কত 100 না 500 বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিলে তাড়াতাড়ি নমস্কার বিমল খেতে গেছিল সহ্য হয় সর্বনাশ শুনে বলে বলো আব্বা এদিকে চুপ করনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমায় দেব মক্কা থেকে আনবো নিয়ে খেজুর পাতার শাড়ি পরিয়ে দেবো খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রওজা পাকের আনবো মাটি পাক মদিনা হতে পরিয়ে দেবো খুকু মানা তোমায় দুটি চোখে আর যে বলে বাবুল আলী সোনা দিয়া গান মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম নারাই দেবো। যারা দাঁড়িয়ে আসো বা ডান দিকে 7 নম্বরে 500 টাকা একজন দেবে আব্বা এই আব্বা 7টা জাহান্নাম আল্লাহ তোমাদের জাহান্নামে দিবিনি ইনশাআল্লাহ। এতগুলো আলেম ওলামা তালবিল আমরা দোয়া করবে সাদা পাঞ্জাবি টাকা গুনতেন নাকি দেখো 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 হ্যাঁ কত 10
এক ভাই দিল 100 টাকা, আল্লাহ ওর যেন কোনোদিন পকেট যেন না যায় ফাঁকা, ও যেন জান্নাতে যায় একা একা। জোরে বলে আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিয়েছে জান্নাতে একার জন্য দোয়া করবে, সবার জন্য বললি হবে। 200 দিলে দুজন, 500 দিলে পুরো ফ্যামিলির জন্য দোয়া হবে। 7টা জাহান্নাম, 7 নম্বরে 500 টাকা। সোনার বাপ, কলজের বাপ, অন্তরের বাপ, তোকে হাতে পায়ে ধরে বলি, যদি বলেন হাতে পায়ে ধরে বললি দুমুনি, কোন জায়গায় ধরে বললি দেবে 500 টাকা, সেই জায়গায় ধরে বলছি দেবা, সোনার বাপ দে, কলজের বাপ দে। আবার কমিটির একটা ছেলে আমার মায়েদের কাছে যাও, কোন সোনামণি মা বোন যদি থাকে, মায়ের ছেলে মাকে ভুলে আজ কেন দুনিয়ায়, সে মাকে দুঃখ দেয়, ছেলের জান্নাত মায়ের কদম তলায়। মা জননীর দুঃখ কেমন শোনো সবাই দিয়া মন, সুখ শান্তি যাই চলে মা গর্ভবতী হয় যখন, আয়েসে আরাম হয় যে হারা। বার একজন 500 টাকা হবিনি, সাথে এটকে গেল। কোথায় যাবে, কোথায় যাবে? ঘুমু দেবা, জান্নাতের বাগানে বসে ঘুমু, ও আবার নিয়ে ঘরে যায়। আব্বা আচ্ছা, কারো পকেটে 200 টাকা আছে, কি হাত মেরে দেখুন তো। আরে দেখুন না, 200 টাকা, 200 টাকা, একটু লাল মতো নোট দেখবেন, সেইটা টক করে তুলে দেবেন। 200 টাকা একজন দে বাপ, সোনার বাপ। 200 টাকা কার আছে তার? 200 টাকা। আমি এতিম ছেলে, আমার হাতে হাত দিয়ে মোসোয়া করে 200 টাকা দে না বাপ। ঘরে জামাই এলে তো 500 টাকায় কিচ্ছু হবে না, 200 টাকা চাইছি। 200 টাকা। আমার কোন সোনার আব্বা, সোনার মরমান, সোনার তরুণ, সোনার যুবক, সোনামণি মা বাপ একজন 200 টাকা আপনি দেবেন না? ওরে ওরে চুলকে দাম ভুল দিবা না, জামা আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করে। এমন একটা সময়, এর সময় বক্তব্য যেরাম হওয়ার কথা সেরাম হয়। আর কি বলবো, আপনারা যারা আমার বক্তব্য শুনতে চান, ইউটিউবে বক্তা কারিমুল্লাহ জেহাদি আমার অফিসিয়াল চ্যানেল আছে, সাবস্ক্রাইব করবেন, এবং ইউটিউবে আমার প্রতিবাদমূলক এবং বাস্তববাদী বক্তব্য আপনারা শুনতে পাবেন। আমার নাম্বারও ইউটিউবে পেয়ে যাবেন, ফেসবুকে পেয়ে যাবেন, বক্তা কারিমুল্লাহ জেহাদি। এক ভাই দিলে 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, রুজি রোজগারে বরকত দিক, খেত খামারে ব্যবসা বাণিজ্যতে তারা কি দান করুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাসে 2 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন আব্বা আছো? রমজান মাসে 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা, 10 বস্তা, 20 বস্তার দরকার নেই। 2 বস্তা সিমেন্ট পবিত্র রমজান মাসে 2 বস্তা দেবেন, কিয়ামতের দিন উঠবেন, আল্লাহ সিমেন্টের সব খুলবে, চোখ বুলু হয়ে যাবে। 840 বস্তা লেখা থাকে। ক বস্তা? আরে রমজান মাসে একটা জল করলে 70টা সওয়াব, একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সওয়াব হয়। তাহলে 1 বস্তা সিমেন্ট মানে 70 বস্তা, 7 দোকানে 14, 240। 2 বস্তা সিমেন্ট কোন ভাই রমজান মাসে বেনামেতে আল্লাহর বান্দা এইখানেতে বাড়ি থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি 200 টাকা দিল আমার হাতেতে, এ দান কবুল করো এই গভীর রাতে, নাজাত দিও খোদা আধার কবরেতে। নারে তাকবীর, আরো জোরে আওয়াজ দেন না। বক্তা চলে এসেছে। আব্বা এই আরেকটু কেন বাবা, একসাথে চলে যাবো বাবা, আরেকটু কেন বস, সোনার বাপ, আরেকটু কেন বস। 1 কিলো ঝালের গুঁড়ো কেউ দেবেন? 1 কিলো। আমার ওবায়দা সাহেব যেটা মানে হয়নি, ওইটা চাচ্ছে। এই কি বলতে শোন না, কি হচ্ছে? 1 কিলো ঝালের গুঁড়ো কেউ দেবে না? 1 কিলো ঝালের গুঁড়ো, দেখো বাবু শামসুদ্দিন ভাই 1 কিলো। আরেকজন কে বললো? আমি কিনা বলতে দেখো, কন্ডাক্টারি ভালো করো। হ্যাঁ, সব ফেরত দেওয়া হাজার টাকা। আমাদের সম্মানিত মেহমান বহু দূর থেকে এসেছেন, কেউ ওঠাউঠি করবেন না, এদিকে যাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেনামে 100 টাকা। কি নাম বললেন? 1 কিলো ধান, রবিউল মোল্লা। কজন হলো ঝাল? রবিউল মোল্লা, শামসুদ্দিন দলুয়াখালী 1 কিলো ঝাল। আর আপনার নাম?
রবিউল মোল্লা কাশীপুরে 2 কিলো হয়ে গেছে। আর একজন 1 কিলো দেবেন। দেখেন আপা, মাদ্রাসার ছেলেরা মাদ্রাসার ছেলেদের ভালোবাসবেন, আলেমদের ভালোবাসবেন, বিশ্বাস করুন। এই দেখেন, আলেমদের পিছনে বেশি কাঁটি দিতে যাবেন না, কারণ আলেমরা কি জিনিস জানেন না। বিনা অজুতে বাপের জানাজা পড়িয়ে দেবো, টের পাবেন না। আমি হলুদপাড়া মাদ্রাসায় পড়তাম, এই গত সপ্তাহ আগের সপ্তাহে জলসা ছিল, ওবায়দা সাহেব, আমি আর আসলাম হাবিব সাহেব ছিলাম। তো হলুদপাড়া মাদ্রাসা আমি যখন ভর্তি হয়েছি, একটা কলেজের ছেলে, সে জানে মাদ্রাসা পড়া ছেলে কি জানে বুঝলেন, খুব কাঁটি দিত। কিন্তু আমরা অন্তত তো আলাদা। একদিন দেখি আমার ধরে বলে, কারিমুল্লাহ বিড়ি খাওয়া দোয়া বলতে পারবি কিরম পাতি ছুঁচো বুঝতে পেরেছো? কি খাওয়া দোয়া জিজ্ঞেস করতে, আরে এমন দোয়া বলবো সারা তো 14 গোষ্ঠীর চোখ নীল হয়ে যাবে। আমি বলি, ভাই আমি যেদিন মাদ্রাসায় এই প্রথম আমার ওই দোয়াটা শিখিয়ে দিস। বলে তাই নাকি? আরে হ্যাঁ, শোন তো চোখ বুল হয়ে যাবে। বলে কি? আরে বিড়ি ধরানোর আগে বলবি আল্লাহুম্মা মারতাম ফুসফু, ও চোখ বুলু হয়ে গেছে। মাদ্রাসার ছেলেরা এমন একটা জিনিস, এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ রহমতের ফারিস্তারা তাদের দুটো ডানা এদের কদমের তলায় বিছিয়ে দেয়। 1 কিলো হলুদ, কোনো আব্বা আছো 1 কিলো হলুদের গুঁড়ো দেবে, 1 কিলো বাবা এই কোটা মতো হবে, একটা হবে না এই কোটা 1 কিলো। বাঁদিকটা একজন একটু নড়ে চড়ে বল না বা 1 কিলো হলুদ, ওইকে হাত তুলে দেখো বাবু। রেজাউল মোল্লা ধানের গুঁড়োকে হাত তুলে দদিকটা। আইরে নবীর তরুণ ছুটে আইরে নজওয়ান, আইরে নবীর তরুণ ছুটে আইরে নজওয়ান, তোদের ধর্মে হালছে আঘাত বেদিন ও শয়তান। মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আযান, জাগ জাগ জাগে রে গাজী বীর মুজাহিদ আদমের সন্তান। কি নাম বললো বাবু? আচ্ছা বেনামি 100 টাকা আল্লাহ দান দেন। নাসির ভাই, আহা পশু পশু মা নাম রেখেছে নাসির, আল্লাহ ওনার দানকে কবুল করে নিক। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 1 কিলো সরষের তেল কেউ দেবে? 1 কিলো 1 কিলো সরষের তেল 10 কিলো 5 কিলো না 1 কিলো দেবেন আব্বা। মাদ্রাসার দিনের আলেমরা খাবে, মাদ্রাসার তালিব ইলমরা খাবে। আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে, ক্ষেত খামারে বরকত দেবে, ব্যবসা বাণিজ্যতে তারাক্কি দেবে। আমার সোনার আব্বা 1 কিলো সরষের তেল একজন বলো তো। আর একটা ভাই 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। ভাই 1 কিলো সরষের তেল দেবেন, আমি নেমে যাবো। আর হবে মেহমান এসে বসে আছে, শেষ ভালো যার সব ভালো তার। 2 কিলো এই দেখেন, ইমানদার কার বলে খালি দেখেন, ফেরত ফেরত চোখ বুলু হয়ে যাবে। আমি 1 কিলো চাইছি, 2 কিলো দিয়েছে। তকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক আছে, কি নাম ভাই? আব্দুল হাই গায়েন, কোথা বাড়ি? ছেড়ে ছেড়ে আলহামদুলিল্লাহ। আব্বা মেহমান এসে বসে আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। তবে আমি একটা জিনিস নিয়ে এসেছিলাম, তবে দেবো না, আল্লাহ যদি কোনোদিন সময় দেয়, যেহেতু মাদ্রাসার জলসা। তো যারা আমার অ্যাড্রেস কার্ড ফোন নাম্বার নেবেন, এমনি আমার কাছ থেকে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সবাই মিলে একবার সালাম দেন। वालेकुम अस्सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। चार बरदर शरीफ अल्लाहुम्मा। आइए परे আর আমাদের বক্তা